ইরান কখনো পরমাণু অস্ত্র তৈরির উদ্যোগ নেবে না, এই শর্তে রাজি হয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করলে ক্ষতিপূরণ হিসেবে $30,000 কোটি ক্ষতিপূরণ পাবে। রবিবার সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতিবেদনটি থেকে জানা গেছে, প্রস্তাবিত ক্ষতিপূরণ চুক্তির খসড়ায় ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ফান্ড নামের একটি তহবিলের উল্লেখ রয়েছে। সেই তহবিলে জমা থাকবে ক্ষতিপূরণের এই $30,000 কোটি। এই অর্থের যোগান আসবে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ থেকে। পাশাপাশি ইরানের পরমাণু প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা এবং একটি চূড়ান্ত শান্তি ও সমঝোতা চুক্তির খসড়া তৈরির জন্য যুদ্ধবিরতির মেয়াদ আরও 60 দিন বৃদ্ধি করা নিয়ে আলোচনা চলছে ইরান ও যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিনিধিদের মধ্যে। যদি এই ইস্যুটি চূড়ান্ত হয়, তাহলে বর্ধিত যুদ্ধবিরতির মেয়াদকালে দ্য ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ফান্ড এবং ক্ষতিপূরণের অর্থ নিয়ে আলোচনা শুরু হবে। এদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দ্য নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, যদি ইরান কখনো পরমাণু অস্ত্র তৈরি করবে না বলে প্রতিশ্রুতি দেয়, হরমুজ প্রণালী থেকে অবরোধ তুলে নেয় এবং ইউরেনিয়ামের মজুদ হস্তান্তরে রাজি হয়, কেবল তখনই ক্ষতিপূরণের অর্থ নিয়ে কার্যকর আলোচনা শুরু হবে।